আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে একদম রিয়েল টাইম একটা জিনিস শেয়ার করব, সেটা হলো যে কুয়েতে বৃষ্টি হওয়ার পরে গাড়ির কি অবস্থা হয় এবং যারা ড্রাইভার কাজে আসতে চান তাদেরকে কিন্তু এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সেজন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক অথবা টিকটক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো বাটনটা প্রেস করে রাখবেন। চলুন গাড়িগুলোর অবস্থা দেখি যে আসলে কুয়েতে বৃষ্টি হলে গাড়ির কি অবস্থা হয়। লেটস গো। এই যে দেখেন গাড়ি, আজকে রাত্রে হলো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে দেখেন গাড়ির কি অবস্থা হয়েছে। এই দেখেন কিরকম ময়লা ধরছে, দেখেন এরকম হলো ময়লা। এই গাড়িগুলো কিন্তু এখন আমরা যারা ড্রাইভার আছি তাদের মতো মানুষেরই কিন্তু এই গাড়িগুলো পরিষ্কার করতে হবে। দেখেন গাড়ির কি অবস্থা। এই হলো গাড়ির বর্তমান পরিস্থিতি। আপনার এই গাড়িগুলোকে এখন আমাদেরকে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করার জন্য অবশ্যই অবশ্যই যে পাইপ দিয়ে যে পানি ব্যবহার করি সেই পানি কিন্তু ব্যবহার করা যাবে না। কারণ হলো কুয়েতে বর্তমানে আইন করছে যে আপনি যদি এই গাড়িতে যদি আপনি পাইপ দিয়ে সরাসরি পানি দেন তাহলে 500 দিনার জরিমানা, যেটা বাংলাদেশি টাকায় আসতেছে হলো আপনার একদম কম করে হলো 1,90,000 টাকা। আপনি জাস্ট গাড়িতে পানি মারবেন, পুলিশ আপনাকে দেখবে, দেখা মাত্র 1,90,000 টাকার একটা মামলা খাবেন আপনি, ঠিক আছে? এই হলো আপনার গাড়ির পরিস্থিতি বর্তমানে। দেখেন এরকম যে শুধু এই গাড়িটাই হয়েছে সেটা কিন্তু না, আশেপাশে দেখেন যে যতগুলো গাড়ি দেখতেছেন প্রত্যেকটা গাড়ির কিন্তু একই অবস্থা। দেখেন আমি আরেকটা গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন একটা গাড়ি, এই গাড়িরও কিন্তু বৃষ্টিতে ঠিক একই অবস্থা। দেখেন এই হলো আপনার গাড়ির অবস্থা। দেখেন এই হলো আপনার বৃষ্টির পরে এই দেশে গাড়ির অবস্থা হয় যে আপনি চাইলেই কিন্তু এখানে পানি মেরে তারপরে যে গাড়িটা পরিষ্কার করবেন সেই উপায় কিন্তু একেবারেই নাই। আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই বালতিতে পানি নিয়ে তারপর একটা ন্যাকড়া দিয়ে আস্তে 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 গাড়িটা পরিষ্কার করতে হবে। দেখেন বৃষ্টি হলে কি হয় গাড়ির অবস্থা, দেখেন টায়ারের কি অবস্থা, গাড়ির চারো সাইডে কি অবস্থা। এই পরিস্থিতি হলো আপনার গাড়ির হয়ে যায়। তো এইগুলো কিন্তু আপনার যারা নাকি এই দেশে ড্রাইভারের চাকরি করে তাদেরকেই এই পরিষ্কার গুলো করতে হবে, এর বাইরে কিন্তু কোনো উপায় নাই। ড্রাইভারের চাকরিতে মনে করেন যে যেমন সুখ আছে ঠিক সেরকম ভাবে কষ্টও আছে। যদি বৃষ্টি হয় তাহলে গাড়িগুলো অতিরিক্ত ময়লা হয়ে যায় এবং এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য খুবই কষ্ট হয়, যেটা সত্যি কথা। আপনার এই কুয়েতের আসলে বৃষ্টির পরে আমাদের এই কুয়েতে সাধারণত এই বালু, তারপর ময়লা টলা এগুলো গাড়ির ভিতরে লেগে যায়। এই দেশে বৃষ্টির সাথে আপনার এই ময়লা, তারপর হলো বালু এইগুলো আসে, ঠিক আছে? আপনার বৃষ্টির পানিতে হলো এই দেশে ময়লা আবর্জনা থাকে। বাংলাদেশের মতো এতটা পরিষ্কার বৃষ্টি এই দেশে হয় না। এই দেশে বৃষ্টি মানে হলো ময়লা আবর্জনা এবং এই ময়লা আবর্জনা গুলো গাড়ির ভিতরে এসে জমে থাকে। এইগুলোকেই আসলে আমাদের ফেস করতে হয় যারা আমরা কুয়েতে ড্রাইভারের চাকরি করি। তো এইগুলো মেনে নিয়ে তারপর আপনারা ড্রাইভারের চাকরি করতে আসবেন এবং অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে আসবেন। যারা না পারবেন তারা অবশ্যই অবশ্যই এগুলো এড়িয়ে চলবেন। আমি আপনাদের প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ছোট ভাইটাকে সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।